প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণী রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 বইটির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুল বইটা এমএন হাই স্কুল এইচএস এর সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে। ভিডিওটি তোমরা লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও। তাহলে আর বেশি কথা না বলে পাঠে আসা যাক। প্রশ্ন 1, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 দাগের 1, শূন্যস্থান পূরণ করো। 1/4 ছাড় মানে শতকরা কত ছাড়? তাহলে উত্তরটি হবে 1/4 গুণিত 100। 4 পঁচিশে 100 সমান সমান 25। এবার দাগ নম্বর 2, সমস্ত যুগ্ম সংখ্যার গসাগু কত? তাহলে উত্তরটি হবে 2। এবার দাগ নম্বর 3, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a একক এবং ক্ষেত্রফল b বর্গ একক হলে প্রস্থ হবে b/a। এবার দাগ নম্বর 4, 4টি সমরেখা বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যেতে পারে? উত্তরটি হবে 1টি। এবার দাগ নম্বর 5, সঠিক উত্তরটি নির্বাচন করো। শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাটি হল অপশন এ। এবার দাগ নম্বর 6, দুটি সংখ্যার গুণফল সমান 1, তাই তারা পরস্পর কি হবে? উত্তরটি হবে অন্যান্য। এবার দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 দাগের 1, এই সংখ্যাটির 9-এর স্থানীয় মান ঠিক রেখে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি সাজিয়ে লেখো। তাহলে উত্তরটি হবে 40, 55, 967। এবার দাগ নম্বর 2, বিপরীত সংখ্যা কাকে বলে? কোন সংখ্যার বিপরীত সংখ্যা সেই সংখ্যা? এবার দাগ নম্বর 3, এসকে 2 দিয়ে গুণ করে গুণফলটি 3 থেকে বিয়োগ করলে বিয়োগফলটি হবে 3 - 2x। এবার দাগ নম্বর 4, এই সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। তাহলে হবে 123 বিয়োগ 12/90 সমান সমান বিয়োগ করলে হয় 111/90 সমান সমান কাটাকুটি করলে হয় 37/30। এবার দাগ নম্বর 5, কোনো সংখ্যা ও তার অন্যান্যকের গসাগু ও লসাগু কত? তাহলে গসাগু সমান মূল সংখ্যার অন্যান্য এবং লসাগু সমান মূল সংখ্যা। এবার দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 দাগের 1, যোগের সংযোগ নিয়ম যাচাই করো। +5 +3 +2। যোগের সংযোগ নিয়ম a + b + c সমান সমান a + b + c। এবার মান বসিয়ে যোগ করলাম, সমান সমান হলো 8 + 2 +5 +5, অতএব 10 সমান সমান 10। এইভাবে যোগের সংযোগ নিয়ম যাচাই করা হলো।
এবার দাগ নম্বর 2, সংখ্যা রেখার সাহায্যে যোগ করো। -10 +11, প্রথমে -10, এরপর +11 সমান সমান +1। এবার দাগ নম্বর 3, পাশাপাশি দুটি দোকানদারের কোনো একদিন প্রথম জনের 50 টাকা লাভ হলো এবং দ্বিতীয় জনের -50 টাকা লাভ হলো, তাহলে প্রথম জনের কত বেশি লাভ বা ক্ষতি হলো? তাহলে প্রথম জনের লাভ হলো 50 টাকা, দ্বিতীয় জনের লাভ হলো -50 টাকা, তাহলে দ্বিতীয় জনের থেকে প্রথম জনের বেশি লাভ হলো 50 বিয়োগ -50 সমান সমান 100 টাকা। এবার দাগ নম্বর 4, -15 এর বিপরীত সংখ্যা -4 এর বিপরীত সংখ্যা -9 এর বিপরীত সংখ্যা। -15 এর বিপরীত সংখ্যা -4 এর বিপরীত সংখ্যা -9 এর বিপরীত সংখ্যা সমান সমান +15 -+4 -+9 সমান সমান +15 -4 -9 সমান সমান +2। এবার দাগ নম্বর 5, দ্বিতীয়টির সঙ্গে কত যোগ করলে প্রথমটি পাব? তাহলে উত্তরটি হবে 25 মাইনাস ইন্টু -42 সমান সমান 25 + 42 সমান 67। এবার দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 দাগের 1, একটি পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা, ধার সংখ্যা ও শীর্ষবিন্দু সংখ্যা লেখো। তাহলে তল সংখ্যা 6টি, ধার সংখ্যা 10টি এবং শীর্ষবিন্দু সংখ্যা 6টি। এবার দাগ নম্বর 4-এর 2, একটি সমকোণী চৌপলের ধার সংখ্যা x, শীর্ষবিন্দু y এবং তল সংখ্যা z। তাহলে x + y - z সমান সমান x সমান 12, y সমান 8, z সমান 6। তাহলে অতএব x + y - z সমান সমান 12 + 8 বিয়োগ 6 সমান সমান 14। এবার দাগ নম্বর 3, ঘনক ও সমকোণী চৌপলের পার্থক্য লেখো। একটি পিরামিড কোন শর্তে চতুস্তলক হয়? এবার দাগ নম্বর 5, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। অঙ্কটি আমি তুলে নিয়েছি, দেখে নাও। প্রথমে বিয়োগ গুণিত 0.4 যোগ 0.392 বাই 0.100 সমান সমান গুণ যোগ 392 বাই 0.1 সমান সমান, এবার যোগ করলাম গুণিত 100 সমান সমান 6.068। এবার দাগ নম্বর 5-এর 2, একটি খুঁটির 5.14% জলে, 6.34% কাদায় ও 44 মিটার জলের উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত? তাহলে খুঁটির দৈর্ঘ্য 100 মিটার, জলে আছে 5.14 সমান 21/4 মিটার এবং কাদায় আছে 6.34 সমান 27/4 মিটার। তাহলে জলে ও কাদায় মোট আছে 21/4 যোগ 27/4 সমান, যোগ করলে হয় 48/4 সমান 12 মিটার।
এবার জলের উপরে 100-12 সমান 88 মিটার থাকলে মোট দৈর্ঘ্য 100 মিটার। 1 মিটার থাকলে মোট দৈর্ঘ্য 100/88। 44 মিটার থাকলে মোট দৈর্ঘ্য 100/88 গুণিত 44, কাটাকুটি করলে 50। অতএব খুঁটির মোট দৈর্ঘ্য 50 মিটার। এবার দাগ নম্বর 5-এর 3, রিয়ার 2 মিটার কাপড় লাগে একটি জামা তৈরি করতে এবং তার ভাইয়ের 2 মিটার 10 সেন্টিমিটার কাপড় লাগে। তাদের বাবা দুজনের 2টি করে জামা তৈরির জন্য মোট 9 মিটার কাপড় এনেছে। তাদের জামা তৈরির পরে কত কাপড় বাড়তি হবে? তাহলে মোট কাপড় এনেছে 9 মিটার। রিয়া ও তার ভাইয়ের জামা বানাতে মোট কাপড় লাগবে 2 মিটার 10 সেমি যোগ 2 মিটার গুণিত 2 সমান সমান 4 মিটার 10 সেমি গুণিত 2 সমান সমান 8 মিটার 20 সেমি। এবার তাদের জামা তৈরির পরে বাড়তি হবে 9 মিটার বিয়োগ 8 মিটার 20 সমান সমান 80 সেমি। এবার দাগ নম্বর 4, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 6, 10 ও 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে? প্রথমে 4, 6, 10 ও 15 এর লসাগু, লসাগু সমান 60। এখানে লসাগুটা করা হয়েছে। এবার 5 অঙ্কের সংখ্যা 1000 ভাজিত 60 ভাগশেষ 40। অতএব নির্ণয় সংখ্যাটি হবে 1000 প্লাস 60 বিয়োগ 40 প্লাস 3 সমান সমান 1000 যোগ 20 যোগ 3 সমান সমান 10,023। এবার দাগ নম্বর 5, একটি সংখ্যাকে 8% বাড়ানো হলো, তারপর মূল সংখ্যাটিকে 3% কমানো হলো। যদি সংখ্যা দুটির বিয়োগফল 407 হয় তাহলে মূল সংখ্যাটি কত? ধরি মূল সংখ্যাটি x। এবার সংখ্যাটিকে প্রথমে 8% বাড়ালে হবে x গুণিত 108/100 সমান সমান 108x/100। এবার পরে 3% কমালে হবে x গুণিত 97/100 সমান সমান 97x/100। এবার প্রশ্ন অনুসারে 108x/100 বিয়োগ 97x/100 সমান 407 বা 108x বিয়োগ 97x/100 সমান 407 বা 11x/100 সমান 407। অতএব x সমান 407 গুণিত 100/11, x সমান 3700। অতএব মূল সংখ্যাটি হবে 3700। এবার দাগ নম্বর 5-এর 6, এখানে একটা স্তম্ভ চিত্র দেয়া আছে। এটি কিভাবে অঙ্কন করেছি দেখে নাও। Subscribe, please.